নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ডিম দিয়ে করলার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। যারা করলা বা উচ্ছে খেতে একদমই পছন্দ করে না, তাদের এইভাবে একবার ডিম দিয়ে করলা বানিয়ে দিন, দেখবেন চেটে পুটে খেয়ে নেবে। এতটাই টেস্টি হয় এই রেসিপিটি। গরম ভাতের প্রথম পাতে পুরোপুরি জমে যাবে। রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। কোথাও স্কিপ করবেন না, তাহলে কিন্তু আসল জায়গাগুলো মিস করে ফেলবেন। এখন আমি রেসিপিটি বানানোর জন্য এখানে আমার প্রয়োজন মতো করলা নিয়ে নিয়েছি, আর করলাগুলো গোল গোল করে কেটে নিচ্ছি। সাথে নিয়ে নিয়েছি দুটো ডিম। দুই দিকটা বাদ দিয়ে নেওয়ার পর দেখুন এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। খুব পাতলাও নয়, আবার খুব মোটাও নয়, এই রকম গোল গোল করে করলাগুলো কেটে নিচ্ছি। খুবই সহজ রেসিপি, ঘরোয়া কিছু মশলা দিয়ে এই রেসিপিটি তৈরি হয়ে যায়, কিন্তু খেতে হয় অসাধারণ। প্রথমে করলাগুলো জলেতে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। জলেতে করলাগুলো ভালোভাবে গোটা গোটা ধুয়ে নেওয়ার পর এইভাবে দুই দিকটা বাদ দিয়ে অল্প অল্প এইভাবে দেখুন গোল গোল করে কেটে নিয়েছি। প্রত্যেকটি করলা একই সাইজ করে গোল গোল করে দেখুন কেটে নিয়েছি। এবার করলার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো। লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো খুব ভালোভাবে করলার মধ্যে মাখিয়ে নেব, যাতে করলার ভিতর লবণ হলুদটা খুব ভালোভাবে ঢুকে যায়। খুবই টেস্টি হয় রেসিপিটি, আর এইভাবে করলা বানালে তেঁতেও খুব কম লাগে। খুব সুন্দরভাবে করলাগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি একটি মিডিয়াম সাইজের বেগুন। বেগুনের বোঁটাটা প্রথমে বাদ দিয়ে দিচ্ছি। বেগুনের বোঁটা বাদ দিয়ে দেওয়ার পর মাঝ বরাবর কেটে নিলাম। মাঝ বরাবর কেটে নিয়ে এই রকম দেখুন লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। পরে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি ছুরির সাহায্যে কাটছি, আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা বঁটি দিয়েও কেটে নিতে পারেন। দেখুন এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। করলার মধ্যে বেগুন দিলে করলার তেতো ভাব অনেকটাই কম আসে। করলার রেসিপিটিতে এই রকম ছোট ছোট করে বেগুন দিয়ে দিলাম। ছোট ছোট করে দেখুন বেগুন দিয়ে দিয়েছি। সাথে নিয়ে নিয়েছি তিনটে ছোট ছোট সাইজের আলু। আলুগুলো ওই রকম ছোট ছোট করে দেখুন কেটে নিচ্ছি। এখানে তিনটে আলু নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশি বা কম আলুও নিয়ে নিতে পারেন, বা আলু নাও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। একই পদ্ধতিতে সমস্ত আলুগুলো কেটে নিয়েছি, কেটে একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। আর একটি ছোট বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে ডিমগুলো ফাটিয়ে নিয়ে নেব। আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশিও ডিম নিতে পারেন। বেশি ডিম নিলে রেসিপিটি আরও টেস্টি হবে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ডিমের মধ্যে লবণটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটি করার জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও রেসিপিটি বানাতে পারেন। সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেলে যে বাটিতে ডিমটা লবণ দিয়ে মিশিয়ে রেখেছিলাম, সেই ডিমের ব্যাটারটি দিয়ে দিলাম। যে ডিমের অমলেট বানাবো না, ডিমগুলো ঝুড়ো ঝুড়ো করে কেটে নেব। দেখুন ডিমগুলো এইভাবে ঝুড়ো ঝুড়ো করে কেটে নিচ্ছি। দেখুন ডিমগুলো এইভাবে একটু মোটা মোটা টুকরো করে কেটে নিচ্ছি। রেসিপিটিতে এই রকম টুকরো করে কেটে নিলেই বেশি ভালো লাগবে। আপনারা তো করলার অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার হলেও এইভাবে করলা বানিয়ে দেখুন, খেতে ভীষণ ভালো লাগবে। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নেবে। গরম গরম ভাত কিংবা রুটি সবের সাথে এই রেসিপিটি দুর্দান্ত লাগে। ডিমের ভুজিয়া বানিয়ে নেওয়ার পর ডিমের ভুজিয়াগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। দেখুন ডিমের ভুজিয়াগুলো একটি পাত্রে উঠিয়ে নিলাম। এবার ওই কড়াইতে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে দেওয়ার পর যে বেগুনগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই বেগুনগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরাতে। এবার এই লবণ হলুদ মাখানো বেগুনটা তেলের মধ্যে দিয়ে দিলাম।
গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে বেগুনগুলো খুব ভালো করে দেখুন ভেজে নিয়েছি। এবার বেগুনগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। বেগুনগুলো সমস্ত একটি পাত্রে উঠিয়ে নেওয়ার পর কড়াইয়ের অবশিষ্ট তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে দেওয়ার পর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখানো করলাগুলো একে একে দেখুন এবার দিয়ে দিলাম তেলের মধ্যে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট করলাগুলো খুব ভালোভাবে এপিট ওপিট উল্টে ভেজে নেব, যাতে করলাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। অনেকেই তেঁতোর কারণে করলা খেতে একদমই পছন্দ করে না, তবে যদি এইভাবে করলা বানানো যায়, করলা একটুও তেঁতো থাকে না আর খেতেও ভীষণ ভালো লাগে। যারা করলা খেতে পছন্দ করে না তারাও দেখবেন খুব তৃপ্তি সহকারে খেয়ে নেবে। একে একে সমস্ত করলাই ভাজা হয়ে গেছে। এবার করলাগুলো একটি পাত্রে উঠিয়ে নিলাম। রেসিপিটিতে তেলের পরিমাণ সামান্য বেশি লাগে, তবেই কিন্তু রেসিপিটি খেতে বেশি ভালো লাগবে। করলাগুলো উঠিয়ে নেওয়ার পর আরও কিছুটা তেল দিয়ে দিলাম। সামান্য পরিমাণ তেল দিয়ে দেওয়ার পর এর মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুগুলো প্রথমে ভালোভাবে ভেজে নিয়েছি। আলু ভেজে নেওয়ার পর এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাও খুব ভালোভাবে ভেজে নেব। খুবই সাধারণ রেসিপি, ঘরোয়া কিছু মশলা দিয়েই তৈরি হয়ে যায়, কিন্তু কিছু টিপস ফলো করলে আপনাদের রেসিপিটি খেতে খুবই ভালো লাগবে। এবার দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের টমেটো। এর ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা খুব ভালোভাবে দেখুন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার কিছু ড্রাই মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আপনারা ঝাল লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি চিনির ব্যবহার করিনি, আপনারা চাইলে সামান্য পরিমাণ চিনি দিতে পারেন। টমেটো, পেঁয়াজ, আলু সমস্ত কিছু খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, যাতে আলু খুব ভালোভাবে নরম হয়ে যায়। পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দিলাম। 10 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি, দেখুন আলু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এই পর্যায়ে একে একে ভেজে রাখা বেগুন আর ভেজে রাখা করলাগুলো দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে সমস্ত মশলা এই সবজিগুলোর ভিতর খুব ভালোভাবে ঢুকে যায়। খুবই সহজ রেসিপি আর খুব কম সময়ে তৈরিও হয়ে যায়। একবার হলেও এইভাবে করলা দিয়ে ডিম বানিয়ে দেখবেন, বাড়ির ছোট থেকে বড় চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি হয়। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একদম শেষে দিয়ে দিচ্ছি আমি এখানে ম্যাগি মশলা। আপনারা চাইলে গরম মশলার গুঁড়োও দিতে পারেন কিংবা চাট মশলাও দিতে পারেন। আর কোনো রকম মশলা না থাকলে সামান্য পাতিলেবুর রস দিয়ে দেবেন, খেতে খুব ভালো লাগবে। আমার হাতের কাছে ম্যাগি মশলা ছিল, তাই ম্যাগি মশলা 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। করলা ডিম দিয়ে বানানো রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, এই একটি পদ দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্টি হয় এই রেসিপিটি। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।